আসসালামু আলাইকুম। চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল। এখন নাজাত ও বিদায়ের সম্মুখীন আয়া রয়েছে। জানি না এই পুরা রোজার মাসে কতটুকু আল্লাহর ইবাদত করতে পারছে, আল্লাহ কতটুকু মাফ করছে। সামনের ঈদ পর্যন্ত, মানে সামনের রোজা আমরা পাবো কিনা তাও জানি না। তো আল্লাহ আমাদের সবাইরে মাফ করুক। আল্লাহ আমাদের সবাইরে সারা বছর সুস্থ রাখুক এই রমজানের উসিলায়। আর রোজা যাওয়ার আগে আমরা আল্লাহর কাছে চেয়ে নিব পুরো 1 বছরের সুস্থতা। এই বছরে, গত বছরে কত মানুষ ছিল, এই বছর নাই। এখন এই বছর কত মানুষের শেষ তারাবি, কত মানুষের শেষ ঈদ, কত মানুষের শেষ রোজা, এটা তো আমরা কি বলতে পারি না। পারি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, বাবার সন্তানদের বাবারের সামনে রাখুক। প্রতিটা মানুষ তাদের আত্মীয় স্বজনের সামনে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা আল্লাহর কাছে এই আবদারি করে রাখি। রোজা থেকে আমরা চায়া রাখি যে তুমি তো আমাদের, আমরা তো তোমাদের 1 মাস ভয় ভীতি হইল তোমার সেজদা দিছি। হ্যাঁ, তাহলে তোমার কাছে আমরা এটা চায়া রাখি যাতে সামনের রোজা আসলেও তোমার সাথে আমি দেখা করতে পারি, আমরা সবাই দেখা করতে পারি। সবাই সবার জাকাত দিবেন। এবার জাকাত নাকি 105 টাকা করে আসছে। ইনশাল্লাহ আমিও দিয়ে দিন, আমারটাও দিয়ে দিন। ওই সবার পরিজন নিয়ে ঈদ করবেন, আনন্দ থাকবেন, যাতে আমরা সামনে এমন একটা ঈদ পাই, যাতে সামনে আমরা সবাই সেম এরকমভাবে হাসি আনন্দ করে রোজা করতে পারি। আর রোজার ভিতরে কি খাইছি না খাইছি এটা দেখার বিষয় না, কেননা কিছু যা খাবো তা কিছু মধ্যের উপরে 1 চুল পরিমাণ মানুষ বাঁচতে পারে না। আপনি আমি কেউ বাঁচতে পারব না। আমরা তো খাইছি, আমাদের চাইতে যারা আরো গরিব, যারা আমাদের চাইতে আরো নিম্ন স্থল, তাদের দিকে একবার তাকাই। তাদের দিকে একবার তাকাই। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে না হাজার গুণ উত্তম রাখছে, হাজার গুণ ভালো রাখছে। আমি সবসময় এটার দিকে তাকাই যে আমি দেখি তো আমার নিচু লেভেলে কারা আছে। আমার নিচের লেভেল কারা জানেন? যারা রাস্তায় থাকে। কেন এমন ভাঙ্গা ঘর তো আর সবাই থাকবো না। আবার এমন ভাঙ্গা ঘরে থাকারও সবার সাধ্য নেই। ভাড়া দিতে পারে না, থাকে না। আমি ভাড়া দিতে পারতেছি, থাকতেছি। এটাও তো আমার জন্য একটা স্থান, নিরাপদ স্থান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।